আমরা এখন রয়েছি পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত হোসেনি দালানে। এই হোসেনি দালানটা প্রায় 300 বছর আগে মুঘল আমলে প্রতিষ্ঠিত হয়। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি ইমাম হুসাইনের স্মরণে আসলে তার শহীদ হওয়ার প্রেক্ষিতে পরে এটা তার স্মরণে নির্মিত হয়। সামনেই আশুরা, মানে আপনার 2 দিন পরে আশুরার জন্য এই জিনিসগুলো প্রস্তুত করা হচ্ছে, মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো আশুরার যে তাজিয়া মিছিলটা হয় বা এটার আশুরার যে একটা হয় ওইটার জন্য এই জিনিসগুলো সাজানো হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন, ওনার সামনে নির্মিত এটা একটা রওজার আদলে নির্মিত প্রতীকী বলা চলে। আসলে ওনার রওজাটা তো এখানে না, ওনার রওজার আদলে নির্মিত, তার শ্রদ্ধার জন্যই নির্মিত এই জিনিসটা। অনেকেই শ্রদ্ধা করতেছেন, আবার অনেকেই দান সৎকার করতেছেন। এখানে দান সৎকার হচ্ছে, মানে অনেকেই বিভিন্ন নিয়তে দান করতেছেন। আল্লাহ আসলে সবার নিয়ত কবুল করুক। এই পাশটায় একটা কবরস্থান রয়েছে। শিয়া সম্প্রদায়ের যে কেউ নিহত হলে বা মারা গেলে এখানে কবর দেওয়া হয়। কবরগুলো দেখে নিজেকে অনেকটাই মানে নিঃসঙ্গ মনে হচ্ছে যে আসলে পৃথিবীতে নিজের বলতে কিছুই নেই। 2 দিন আগের পরে হয়তো আমরা সবাই এভাবেই একদম কবরে শুয়ে থাকবো, যে আপন বলতে কেউই থাকবে না তখন। হোসেনি দালানের সামনেই একটা পুকুর রয়েছে। এটি হচ্ছে মানে এটা হচ্ছে আপনার সামনে বলা চলে না, মানে ওই পাশটা যদি সামনে হয় এটা তাহলে পেছনে একটা বড় একটা দিঘি রয়েছে। দেখি এখানে অনেক উৎসবমুখর পরিবেশ চলতেছে, মানে কেউ তওয়ারক কিনতেছে, আবার কেউ দেখা যায় প্রার্থনার জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে বলা চলে একটা উৎসবমুখর পরিবেশ আর কি। এই যে মানে চারপাশেই হয়তো এটা তওয়ারকের যে জিনিসগুলো এগুলো বিক্রি হচ্ছে।